কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞানে আমরা বস্তুর গতি নিয়ে আলোচনার সময় সবসময় বস্তুকে একটা পার্টিকেল হিসেবে ধরে নিই। একটা পার্টিকেল কি না, যার শুধু পজিশন আছে, কোনো ভলিউম নেই, অর্থাৎ লেন্থ, ব্রেথ, হাইট এই সমস্তগুলো নেই। এখন এটা করা হয় কারণ সেটা আমাদের গণনার সুবিধের জন্য। কারণ যদি বস্তুটার ভলিউম থাকতো তাহলে আমরা জানি যে একটা বস্তুকে আবার আমরা অনেকগুলো বস্তু কণার সমষ্টি হিসেবে ধরতে পারি। তাহলে এই বস্তুটা যখন গতি হচ্ছে তখন আমাদের এই প্রত্যেকটা বস্তু কণার গতিকে হিসেব করতে হবে। এখন একটা বস্তুর মধ্যে কত সংখ্যক বস্তু কণা আছে, what are the number of particles within a body, the answer will be infinite number. একটা বডিকে আমরা ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেলসে, অনেক ছোট 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 পার্টিকেলসে ভাঙতে পারি। কাজেই সেক্ষেত্রে আমাদের হিসেবটা করা অসম্ভব। সেই জন্যে একটা বডিকে একটা পার্টিকেল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এবং সেই পার্টিকেলটার যা মোশন হচ্ছে সেই টোটাল বডিটার মোশনটাও তাই হচ্ছে, এটাই ধরা হয়। আচ্ছা, এখন এখানে আমাদের একটা ব্যাপার থাকে যে রেস্ট অ্যান্ড মোশন। এটা আমরা নিচু ক্লাসেও পড়ে এসেছি বা সবসময় পড়ি যে হোয়াট ইজ রেস্ট অ্যান্ড হোয়াট ইজ মোশন। আমরা যে একটা বডিকে দেখি সেটাকে কি রেস্টে দেখি বা মোশনে দেখি, সেটা হোয়াট টাইপ অফ রেস্ট অ্যান্ড মোশন আমরা জেনারেলি বলে থাকি, দ্যাট ইজ রিলেটিভ রেস্ট অ্যান্ড মোশন। এখন রেস্ট অ্যান্ড মোশন কি, তার যে অমনি জেনারেল আইডিয়া যে আমরা যদি একটা বডিকে আমি যদি অবজার্ভ করি, তাহলে যদি সেটাকে দেখি যে দ্য পজিশন অফ দ্য বডি ইজ নট চেঞ্জিং উইথ টাইম, দেন উই উইল সে দ্যাট দ্য বডি ইজ ইন রেস্ট, and when the position of the body is changing with respect to time, then the body is said to be in motion. আচ্ছা, এখন এই যে রেস্ট অ্যান্ড মোশনের আইডিয়া, এটাকে আমরা তো আবার অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য পজিশন অফ দ্য অবজারভার অর দ্য স্টেট অফ মোশন অফ দ্য অবজারভার। যেমন আমরা খুব জেনারেল এক্সাম্পল হিসেবে বলি যে আমি যখন ট্রেনে করে যাচ্ছি তখন সেই ট্রেনের মধ্যে যে লোকটা বসে আছে তাকে আমি রেস্টে দেখছি, আবার যদি আমি প্ল্যাটফর্ম থেকে দেখি তখন তাকে দেখবো যে সে মোশনে আছে। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল স্টেট অফ মোশন অফ দ্য পার্সন উইদিন সিটিং in a seat within the train, that cannot be determined absolutely. There is no absolute state of motion of the uh, passenger within the train. That depends upon the observer, from where the observer is observing the passenger sitting in a seat within the train. So this type of motion and rest which we observe on the earth's surface, actually there is no absoluteness within it. এর মধ্যে কোনো অ্যাবসলিউটনেস নেই। এটা আমরা যেটা বলি সেটা হচ্ছে যে দ্যাট ইজ পিওরলি রিলেটিভ। হোয়াট ইজ অ্যাবসলিউট রেস্ট অ্যান্ড হোয়াট ইজ অ্যাবসলিউট মোশন? অ্যাবসলিউট রেস্ট সেটাই হবে ইফ এ বডি is observed from anywhere, যেখান থেকেই দেখা হোক না কেন, seem to be at rest, then the state of rest of that body is said to be absolute rest. Absolute rest. And if a body is observed to be in motion, আবার সেই মোশনটা কীরকম না, বডি মুভিং উইথ সেম ভেলোসিটি ইন দ্য সেম ডিরেকশন, এই স্টেটে যদি তাকে এই মহাবিশ্বের যে কোনো জায়গা থেকে দেখা যায় তখন আমরা বলতে পারবো যে দ্য বডি ইজ ইন অ্যাবসলিউট মোশন। বাট দিজ টু আর নট পসিবল। এই দুটোর কোনোটাই কিন্তু সম্ভব নয়। সেই জন্যই আমরা বলে থাকি যে অল মোশনস আর রিলেটিভ, অল মোশনস অ্যান্ড অল রেস্টস, নট অনলি মোশন, অল মোশন অ্যান্ড অল রেস্টস আর রিলেটিভ। এখন এই যে আমরা দেখলাম যে তাহলে বডিটার রেস্ট অ্যান্ড মোশনের ব্যাপারটা দেখতে গেলে আমাকে কোনো জায়গা থেকে অবজার্ভ করতে হচ্ছে। এই যে জায়গা থেকে আমরা অবজার্ভ করি সেটাকে আমরা বলে থাকি যে
রেফারেন্স ফ্রেম অর রেফারেন্স সিস্টেম। এখন রেফারেন্স ফ্রেম, রেফারেন্স সিস্টেম দুটো কথাই চলে, তার মধ্যে স্লাইট ডিফারেন্স আছে, সেটা আমাদের একটু পরিষ্কার করে বুঝে নিতে হবে। রেফারেন্স ফ্রেম, সেটার বাংলা কথা হচ্ছে নির্দেশ কাঠামো। যে কোনো একটি বস্তু বা বস্তু কণার গতীয় অবস্থা, স্থিতিশীল বা গতিশীল অবস্থা নির্দেশিত হয় পারিপার্শ্বিক অন্য কোনো বস্তু বা বস্তু সামগ্রীর সাপেক্ষে। যে বস্তু বা বস্তু সামগ্রীর সাপেক্ষে প্রথম বস্তু কণাটির অবস্থান নির্ণয় করতে হয়, সেই দ্বিতীয় বস্তুটিকে নির্দেশ কাঠামো বা নির্দেশ বস্তু বলা হচ্ছে। আর রেফারেন্স সিস্টেম বা নির্দেশ তন্ত্র, সেটা হচ্ছে যে কোনো তলে বা ত্রিমাত্রিক দেশে, থ্রি ডাইমেনশনাল স্পেসে যে কোনো বিন্দুর অবস্থান সম্পূর্ণরূপে নির্ণয় করার জন্যে অন্য কোনো কিছুকে মূল বিন্দু ধরে, অরিজিন, পরস্পর লম্ব দুটো বা তিনটে অ্যাক্সিস তৈরি করা হয়, অ্যাক্সিস গঠন করা হয়, এবং এই অক্ষগুলির সাপেক্ষে প্রথম বিন্দুটার অবস্থান নির্ণয় করা হয়। মূলবিন্দু সহ এই ধরনের একাধিক অক্ষ বিশিষ্ট সংস্থাটিকে বলা হয় নির্দেশ তন্ত্র বা রেফারেন্স সিস্টেম। আমরা অনেক সময় ওই রেফারেন্স ফ্রেম বলতে নির্দেশ তন্ত্র বলে থাকি, অ্যাকচুয়ালি তা নয়। রেফারেন্স ফ্রেম হচ্ছে নির্দেশ কাঠামো, আর নির্দেশ তন্ত্র হচ্ছে রেফারেন্স সিস্টেম। যেমন ধরো, তুমি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে রাস্তা দিয়ে কোনো একটা গাড়ি যাচ্ছে দেখছো, তাহলে এবার সেই গাড়িটার পজিশনটাকে তুমি ডিটারমিন করতে চাইছো, তোমার পজিশন থেকে সেটা কতটা দূরে আছে। ধরো তুমি, আমি মানে এক্সাম্পল হিসেবে বলছি, তাহলে তুমি এই যে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছো, এইটা কি? এটা হচ্ছে নির্দেশ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। আর এইখানে তুমি তোমার পজিশনটাকে যদি মূল বিন্দু ধরে সেখান থেকে এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস ধরে তার রেসপেক্টে ওই গাড়িটার পজিশন কত হচ্ছে, সামথিং ধরা যাক আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এইভাবে যখন এক্সপ্রেস করছো, তখন যেটার সাহায্য নিচ্ছ, অর্থাৎ তুমি ধরো বারান্দায় তোমার পজিশনটাকে আমি যত 0 0 0 মূল বিন্দু ধরলে এবং তার রেসপেক্টে ওই গাড়িটার পজিশন কত, পজিশন ভেক্টরটা বার করবে। তাহলে তখন এই যে হাইপোথেটিক্যাল যে অ্যাক্সিসটা তুমি ইম্যাজিন করেছো উইথ রেসপেক্ট টু ইয়োর বারান্দা, এইটা হচ্ছে রেফারেন্স সিস্টেম বা নির্দেশ তন্ত্র, আর তোমার বারান্দাটা হচ্ছে এই নির্দেশ কাঠামো। এটা একদম একটা ছোট্ট উদাহরণ দিয়ে বললাম, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপর আমরা বলবো নির্দেশ কাঠামো এবং নির্দেশ তন্ত্রের পার্থক্য, অর্থাৎ রেফারেন্স সিস্টেম অ্যান্ড রেফারেন্স ফ্রেম, তাদের মধ্যে কি ডিফারেন্স আছে। সাধারণভাবে দুটোকে একই রকম মনে হয়, কিন্তু তাদের মধ্যে স্লাইড ডিফারেন্স রয়েছে। দেখো, এখানে লেখা আছে নির্দেশ কাঠামো হচ্ছে একটা ভৌত ধারণা, একটা ফিজিক্যাল কনসেপ্ট, যেটা যে জায়গাটার রেসপেক্টে আমি ওই বডিটাকে দেখছি। আর নির্দেশ তন্ত্র হচ্ছে একটা গাণিতিক কাল্পনিক ধারণা, অর্থাৎ সেখানে আমি অঙ্ক কষার জন্যে একটা ফ্রেম ধরছি, সেইটা হচ্ছে নির্দেশ তন্ত্র। নির্দেশ কাঠামো হচ্ছে একটা বস্তু, আর নির্দেশ তন্ত্র হচ্ছে এটি মূলবিন্দু সহ কয়েকটি অক্ষের সমষ্টি। এখানে মূলবিন্দু আছে এবং কতগুলো অ্যাক্সিস আছে, সেটা একটা অ্যাক্সিস হতে পারে, দুটো অ্যাক্সিস হতে পারে, তিনটে অ্যাক্সিস হতে পারে, চারটে অ্যাক্সিস হতে পারে, বা এন নাম্বার অফ অ্যাক্সিসও হতে পারে। নাম্বার 3, নির্দেশ কাঠামোতে, একটি নির্দেশ কাঠামোতে একাধিক নির্দেশতন্ত্র থাকতে পারে। তুমি তোমার বারান্দায় এরকম অনেকগুলো রেফারেন্স সিস্টেম ইম্যাজিন করতে পারো, আর একটি নির্দেশতন্ত্রের সাহায্যে একটি বিশেষভাবেই বস্তুর অবস্থান নির্ণয় করা হয়। আমি যদি ওই একটা নির্দেশতন্ত্র বা রেফারেন্স সিস্টেম ধরি, তার সাহায্যে সেই সিস্টেমটা যে পদ্ধতিতে, সেই পদ্ধতিতেই সেই বস্তুটার অবস্থানটা নির্ণয় করা যাবে,
সেখানে অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে না। অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে গেলে আমাকে ওই নির্দেশ কাঠামোতেই অন্য রকম সিস্টেম ধরতে হবে, তার সাহায্যে আমি তার মতো করে ওটাকে এক্সপ্রেস করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ এই যে বিভিন্ন রকম নির্দেশ তন্ত্র, এগুলো সম্পর্কে আমরা পরেই আসছি। তা সেখানে আমরা দেখতে পাবো যে বিভিন্ন রকম নির্দেশতন্ত্র আছে। যেমন আমরা যেটা করি আইজেকে এক্স ওয়াই, যেটা হচ্ছে কার্টেসিয়ান নির্দেশতন্ত্র, এছাড়া পোলার নির্দেশতন্ত্র রয়েছে, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। কাজেই সেখানে আমি যখন কার্টেসিয়ান দিয়ে রিপ্রেজেন্ট করতে চাইছি, তখন শুধুমাত্র কার্টেসিয়ানে যেভাবে রিপ্রেজেন্ট করা যায় সেভাবেই রিপ্রেজেন্ট করা যাবে। পোলারে যেভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা করতে গেলে তোমাকে আলাদা একটা রেফারেন্স সিস্টেম বা নির্দেশতন্ত্র সেখানে ধরতে হবে। এটাই হচ্ছে এখানে বক্তব্য।